আজকে যেহেতু চাঁদ রাত, তো চলো আজকে আমি চাঁদ রাতের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। যেহেতু আজকে ঈদের আগের দিন, কালকে ঈদ, যার জন্য আমি আমার জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম। আমার জন্য আমি সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি, এই জন্য বাজারের দিকে যাচ্ছিলাম। আর যাইতে যাইতে রাস্তাগুলো দেখো কত সুন্দর। আমাদের রাজশাহীর রাস্তাগুলো যেমন অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই অনেকটা ভালো লাগে, মনোমুগ্ধকর পরিবেশ। তো আমি গল্প করতে করতে এদিকে বাজারে চলে এসেছি। এখানে অনেকগুলো কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। তো আমি এখানে আমার ভাসুরের মেয়ের জন্য একটা জামা কিনছিলাম। তো সেই সময় আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে আমরা মা আর ছেলে কীরকম ভিডিও নিচ্ছি দেখো। আর বাচ্চা নিয়ে বাজারে যাওয়া তো অনেকটা কষ্টসাধ্য বলতেই পারো। আর ওইদিকে বাজার কমপ্লিট করে আমরা বাসায় চলে এসেছিলাম, যেহেতু আজকে আমি শ্বশুর বাড়িতে এসেছি। তো আজকে আমি এখানকার ব্লগই দিচ্ছি। তো কয়েকদিন ধরে রাজশাহী শহরে তো অনেক গরম পড়েছে, আর সবচেয়ে তাপমাত্রা মনে হয় রাজশাহীতে অনেক বেশি সব সময় থাকে সব জেলার থেকে। তো এদিকে আমাদের আম গাছটা এবার প্রচুর আম এসছে। এই আম গাছটা একদম ছোট্ট, গতবার মাত্র 4টা কি 5টা আম হয়েছিল। তবে এই ছোট গাছে অনেক আম আসলো, বড় গাছে এবার খুব একটা আম আসেনি। তা আমি আমগুলো ভিডিও করে দেখাচ্ছিলাম। বলো, আমি রাজশাহী শহরের মানুষ, রাজশাহীতে যদি আমি একটু ভিডিওতে না দেখাই তাহলে কি মানে, বলো তো? আর এই দিকে তো আমরা বাজার করে আস্তে আস্তে প্রায় 2টা 3টা বেজে গেছিল। খাওয়া দাওয়া করেই তো বিকেল বেলাতে আমরা বাইরে বসেছিলাম। প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, তো গরমের মধ্যে সেরকম আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। সরাসরি বাজার থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে এই তো বিকেলবেলা বের হয়েছিলাম বাইরে বসে, তখন ভিডিওগুলো নিয়েছি। আর যেহেতু আজকে চাঁদ রাত, যার জন্য আমি গাছ থেকে মেহেদি পারবো। গাছের মেহেদি আজকে হাতে দেব, বাইরের কেনা মেহেদি দেব না। গাছের মেহেদির মতো অন্য কোনো মেহেদি আমার খুব একটা ভালো লাগে না। গাছের মেহেদি অনেকটা রং হয়, দেখতে অনেকটা ভালো লাগে। আর গাছের মেহেদির সেন্টটা অনেক সুন্দর হয়, খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমাদের এই লেবু গাছটা, লেবু গাছে অনেক লেবু এসেছিল। তা আমি এটাও একটু ভিডিও করছিলাম। হাত দিয়ে ছেঁড়া যায় লেবুগুলো একদম নিচে নিচে ধরেছিল, তো দেখতে অনেকটা ভালো লাগে। আর বাড়ির আশেপাশে গাছপালা থাকলে খুবই ভালো লাগে, বাড়ির পরিবেশটা অনেক শান্ত শিষ্ট স্নিগ্ধ মনে হয়। তো আমার মনে হয় যে প্রতিটা বাড়িতেই এরকম ভাবে গাছ লাগানো উচিত। আর এই দিকে যে আমের গাছটা দেখছো, এটা কাটিমন আমের গাছ। তো এটাতে 12 মাসই আম থাকে কম বেশি। তো 12 মাস আম থাকার জন্য এই আমটা আমার ভালোই লাগে সব সময়। বাসার বাড়িতে আসলে পরে এই আমটা খেতে পাই, কাঁচা হোক পাকা হোক। আর এইদিকে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে আসলো। তো আমি ভাবলাম যে গাছ থেকে মেহেদিগুলো এখন না উঠালে সন্ধ্যা লেগে যাবে, তখন আর গাছ থেকে মেহেদিগুলো পাড়া হবে না। আর এইদিকে আমাদের একটা ছোট্ট মেহেদি গাছ আছে। এই মেহেদি গাছটার বয়স প্রায় 2.5 বছর। আমার এই বাড়িতে আসার বয়স যেমন, এই গাছটার বয়সও সেই রকম। তো একসঙ্গে আমি আর আমার এই গাছটা মনে হয় একসঙ্গে এসেছি, এরকমটা মনে হয় আমি যখনই আসি। তো গাছটা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তো এই গাছের মেহেদির কালারটা অনেক সুন্দর হয়, হাতে দিলে হাতটা রাঙিয়ে যায়, দেখতে ভালো লাগে। যেহেতু আমি বাজারে কেনা মেহেদি দিব না, আজকে বাড়ির কাছে মেহেদি দিব, যার জন্য আমি মেহেদির পাতাগুলো উঠাচ্ছিলাম। তো মেহেদি পাতাটা ওঠানোর পরে মেহেদিগুলো আমি নিজেই বাটবো। তো দেখো মেহেদি গাছে কতগুলো পাতা হয়েছে, ছোট গাছ হিসেবে অনেকটা গাছ হয়েছে। যদিও প্রথমে এই গাছটা টবে লাগানো হয়েছিল, তো টবে ফোটা হয়ে মাটিতে জল লেগে গেছিল, যার জন্য আবার টব থেকে উঠে মাটিতে লাগানো হয়েছে গাছটা। আর দেখো মেহেদি গাছে কতগুলো ফুল এসেছে। মেহেদি গাছের ফুলের অনেক বেশি সেন্ট। মেহেদি গাছের এই ফুলের সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে এই সেন্টটা? যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মতো তোমাদের কার পছন্দ এই মেহেদি গাছের ফুলের সেন্টটা। মেহেদি গাছের ফুলের সেন্টটাও যেমন ভালো লাগে, মেহেদি গাছের ফুলটা দেখতেও অনেকটা সুন্দর, দেখলে ভালো লাগে। সাদা, হালকা সাদার মধ্যে বা ঘিয়া টাইপের এরকমটা কালারটা। তো ফুলগুলো দেখতেই খুবই ভালো লাগে, ঝিরিঝিরি ফুল। আর সেন্টটা তো অসাধারণ লাগে। এখান থেকে বীজ হয়ে আবার মেহেদি গাছ হয়, তো সব মিলিয়ে অনেকটা সুন্দর।
আর আজকে বেশ অনেক দিন পর হচ্ছে আমি মেহেদি উঠালাম, প্রায় আজকে 1.5 থেকে 2 বছর পর হচ্ছে আমি হাতে মেহেদি দিব। অনেক দিন মাঝখানে মেহেদি দেওয়া হয়নি, আর গাছ থেকে তো অনেক দিন পর মেহেদি উঠাচ্ছিলাম, বেশ অনেকক্ষণ ধরে মেহেদি উঠাচ্ছিলাম। তো অনেক দিন পর যেহেতু মেহেদিটা উঠাচ্ছিলাম, ঠিক মতো উঠাতে পারছিলাম না। তো আগে যখন হচ্ছে চাঁদ রাত হতো তখন হচ্ছে মেহেদি উঠানোর জন্য ধুম পড়ে যেত, সকালবেলা যেতাম মেহেদি উঠাতে। যদি সকালে না যেতাম তাহলে গাছে মেহেদি পেতাম না, যেহেতু আমাদের নিজেদের গাছ ছিল না আমার বাবার বাসায়। তো মানুষের কাছে গেলে একদম সকালবেলা হচ্ছে যাইতে হতো, যদি কখনো বিকালে বা সন্ধ্যা লেগে যেত মেহেদি উঠাতে যেতে, তো মেহেদি আর পেতাম না, গাছ একদম ফাঁকা হয়ে যেত। আর এখনকার আধুনিক সময়ে দেখো, গাছে মেহেদি কেউ হাতেই দিতে চায় না, সবাই হচ্ছে কেনা বাজারের মেহেদি দেয়, বা হচ্ছে অর্গানিক যেটা বলে। আদৌ কি সেটা অর্গানিক মেহেদি কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে গাছের মেহেদির মতো ভালো মেহেদি হয়তো আর হতে পারে না। তো এইদিকে হচ্ছে আমি মেহেদি উঠিয়ে নিয়ে চলে আসলাম, আর এসে দেখি যে হচ্ছে ওরা বাবা ছেলে আম নিয়ে মজা করছে। আমার ছেলে তো গাছ থেকে আমটা ধরে প্রায় মুখেই দিয়ে দিয়েছে। তো এদিকে কিছু বলার নাই, ও এখন যখনই গাছের কাছে যাই, তখনই হচ্ছে আম দুটো মুখে নিয়ে হাতে নিমে মুখে দিয়ে দিবে এমনটা, কারণ আমগুলো তো অনেক ঝুলে ঝুলে আছে, ও খুব সহজে হাতে বয়ে যায় কোলে নিয়ে থাকলে। আর আজকে যেহেতু আমি মেহেদি পাড়ার সময় হচ্ছে কোনো জায়গা বা কোনো কিছু নেইনি, আমার হচ্ছে ওনার আঁচলে হচ্ছে মেহেদিগুলো উঠিয়েছিলাম। তো বেশ অনেকগুলাই মেহেদি উঠিয়েছিলাম। তো মেহেদির এই ডাল যেগুলো দেখছেন, এগুলো ছোট ছোট ডালগুলো বাছতে হবে, বাছার পরে হচ্ছে মেহেদিটা বাটতে বসবো। তো এখানে খুব সুন্দর লাগছিল মেহেদিগুলো দেখতে। তো অনেকদিন পর হচ্ছে আজকে শিলনোড়ায় বাটবো মেহেদিটা। তো আমি প্রথমে হচ্ছে শিলনোড়াটা নিয়ে ওটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু শিলপাটায় হচ্ছে মশলা বাটা হয় বা ঝাল জাতীয় হচ্ছে মরিচ টরিচ বাটা হয়। তো আগে হচ্ছে ভালো মতো যদি শিলটা না ধুয়ে নিই তাহলে তো হাত জ্বালা পোড়া করতে পারে, যার জন্য হচ্ছে আমি ভালো মতো হচ্ছে শিলপাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এইদিকে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন হচ্ছে আমার পাশ থেকে হচ্ছে ছাগল ম্যামে করছিল। তো অবশ্যই আমার বন্ধুরা তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা অ্যাডজাস্ট করে নিবে। আর এইদিকে হচ্ছে আমি মেহেদি বাটা শেষ করে হচ্ছে রুমে চলে এসেছিলাম। তো আমি এইদিকে হচ্ছে বকবক করছিলাম যে আমার রুমটা কি অবস্থা হয়ে পড়ে আছে, আর যারা হচ্ছে আমার ভিডিও দেখছে তারা যেন সাবস্ক্রাইব করে দিও, এরকম মজা করছিলাম আমার এই ভাষণের মেয়ের সঙ্গে। তো হচ্ছে বাসায় আসার পরে হচ্ছে জামা কাপড় কিছু গোছানো হয়নি, তো ভাবলাম যে হচ্ছে মেহেদি দেওয়ার আগে হচ্ছে আগে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে উঠিয়ে নিই, ওঠানোর পরে হচ্ছে মেহেদি দিতে বসবো। আর এদিকে হচ্ছে আমার বাবু না ঘুমালে তো আর আমি মেহেদি দিতে পারবো না, যার জন্য ভাবছিলাম যে কখন বাবু ঘুমাবে আর আমি কখন মেহেদি দিব। আর আমার ভাসুরের মেয়েও আমার জন্য বসেছিল যে হচ্ছে চাচি কখন মেহেদি দিয়ে দিবা, বাবু না ঘুমালে তো দিতে পারছিলাম না। আর আমি বাবু না ঘুমিয়ে যদি মেহেদি দিই তাহলে তো বাবুকে ধরবো না হচ্ছে মেহেদি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না, যার জন্য হচ্ছে আগে ফার্স্টে আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, এর মধ্যে যদি বাবুটা ঘুমিয়ে যায় তাহলে তো ভালোই হয়। তো হচ্ছে বেশ অনেকদিন পর শ্বশুর বাড়িতে যেহেতু এসেছি, তো আলমারিটা ভালো মতো গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে যেহেতু কালকে ঈদ, এর জন্য। আর হচ্ছে আমি তো ঈদের পরেই হচ্ছে আজকের ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো তোমরা হচ্ছে দেখতে থাকো। পরবর্তী দিনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে ঈদের ব্লগটা শেয়ার করব, আর আমি হচ্ছে সবার লাস্টে হয়তো চাঁদের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমি প্রায় আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, কিভাবে কি করব না করব কিছু বুঝে উঠছিলাম না। তো যেভাবে পারি সেভাবে হচ্ছে আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, বেশ কয়েকদিন থাকবো এখানে, যার জন্য তো খুব একটা ভালো মতো গুছাইনি, যতটুকু পেয়েছি ততটুকু গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলমারি গোছাতে গোছাতে আমার বাবুও ঘুমিয়ে গেছিল, তো তখন ভাবলাম যে হচ্ছে এখন আর দেরি করা ঠিক হবে না, তো মেহেদি নিয়ে বসেই পড়ি, বাবু উঠে গেলে তখন আবার সমস্যা হবে। বাবু হচ্ছে উঠে গেলে আমাকে আর মেহেদি দিতে দিবে না, তো যার জন্য হচ্ছে মেহেদি নিয়ে বসেই পড়লাম। তো যে মেহেদিগুলো প্রথমে বেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে আগে একটা ডালাতে সাজিয়ে নিচ্ছিলাম, মেহেদি দেওয়া হোক যেমন তোমার সাজানোটা হতে হবে সুন্দর, তো সেটা নিয়ে বসে পড়েছি আগে। আর মেহেদিটা সুন্দর মতো সাজানোর জন্য হচ্ছে আমি একটা ডালা নিয়ে নিয়েছি এখানে, আর ডালার মধ্যে হচ্ছে কিছু আম পাতা দিয়ে সাজিয়ে নেব, যার জন্য আগে আম পাতা সন্ধ্যার আগে পেড়ে রেখেছিলাম। তো এই আম পাতাগুলো সুন্দর মতো ভাঁজ করে 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 ভেঙে নিচ্ছিলাম যেন সুন্দর মতো হচ্ছে ডালাতে বসে। তো ভালো মতো হচ্ছে গুছিয়ে নিয়ে আমি এর ওপর মেহেদিটা রাখবো। আর হচ্ছে 3টা হচ্ছে এমনি কেনা মেহেদি নিয়েছিলাম, যে হচ্ছে সাজাবো, সেহেতু একটু ভালো মতো কেনা মেহেদি দিয়ে সাজালে দেখতে ভালো লাগবে, গাছের মেহেদি প্লাস হচ্ছে যেগুলো আমরা কিনে মেহেদি দিই সেগুলো। আর হচ্ছে 2টা জবা ফুল রেখেছিলাম, তো কিভাবে সাজালে হচ্ছে ভালো লাগে তোমরা দেখো, আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যেন। আর হচ্ছে আমি এদিকে দেখাচ্ছিলাম যে হচ্ছে মেহেদিটা গুছাতে গুছাতে আমার হাতটাই লাল হয়ে গেছে, মেহেদি দিব কি।
তবে আমার কাছে ঈদের দিনের থেকে ঈদের আগের দিনেরটা চাঁদ রাতটা অনেক ভালো লাগে আমার কাছে। তো হচ্ছে চাঁদ রাতের দিন মেহেদি দিতে খুবই ভালো লাগতো আগে, এখন তো আর সেভাবে দেওয়া হয় না। তো আমি জবা ফুলটা দিচ্ছিলাম যে হচ্ছে কেউ কোথায় দিলে জবা দেখতে ভালো লাগবে বা ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, শুধু সৌন্দর্যের জন্য হচ্ছে জবা ফুলটা আমি ডালার মধ্যে দিচ্ছিলাম। তো প্রথমে এভাবে দিয়ে আমার ভালো লাগছিল না, পরে ডালগুলো কেটে ফেলেছিলাম, একটু কেমন জানি লাগছিল। আর আমরা ছোটবেলাতে হচ্ছে চাঁদ রাতে যেভাবে আনন্দ করতাম, এখন দিন দিন মনে হচ্ছে সেই আনন্দগুলো আর নেই আগের মতো। আগে কত আনন্দ করেছি, ঈদ মানেই অনেক আনন্দ, আর এখন ঈদ আসছে কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। বছরটা কিভাবে চলেছে সেটাও বোঝা যাচ্ছে না। দিনের বরকত একেবারে কমে গেছে, সময়ের বরকত কমে গেছে, মানে সময় যে কোনো দিক দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না। হচ্ছে এই বছর গেল ঈদ, আবার সামনের বছর কবে চলে আসবে ঈদ, আবার রমজান মাস গেছে, আবার কবে রমজান মাস চলে আসবে। আগে হচ্ছে অনেক সময় লাগতো যে কবে আবার আসবে, কিন্তু এখন হচ্ছে দিনগুলো মনে হচ্ছে পানির মধ্যে চলে যাচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না সময়টা কোন দিক দিয়ে চলে গেল। দেখতে দেখতে কয়েকদিন আগে আমার বাবুটা আসলো পৃথিবীতে, আবার সে অনেকটা বড় হয়ে গেল। আল্লাহ চাইলে কি না পারে বলেন। আর এদিকে আমি হচ্ছে ডালাটা সাজানোর পরে একটু ভালো মতো ভিডিও করছিলাম, কয়েকটা ছবি উঠিয়েছিলাম। মেহেদি দেওয়া হয়নি, কিন্তু এগুলো করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো। তো আমি যেহেতু অনেক রাতে মেহেদি দিয়েছিলাম, শুধু গাছে মেহেদিটা দিয়েছিলাম, আর আমার ভাসুরের মেয়েকে শুধু মেহেদিটা আগে পরিয়ে দিয়েছিলাম। আর এগুলো সাজানো গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কি তোমরা জানাতে ভুলো না। আর আমি হচ্ছে পরবর্তী ব্লগ, ঈদের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আজকের ব্লগটা তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যেন আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা তো জানোই যে আমার চ্যানেলটা একেবারে ছোট, একেবারে নতুন একটা চ্যানেল, তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুবই জরুরি। তো তোমরা একটু ভালোবাসা আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ঈদ যেন অনেক ভালো কাটে, অনেক আনন্দের কাটে। তো ঈদ মোবারক সবাইকে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর পরবর্তী তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।